गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग वेरी गुड मॉर्निंग सब এখন রুম পরিষ্কার আছে তাও স্নান করে ব্রেকফাস্ট খাবো লাটাগুড়ি থেকে গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ওয়েদারটা একটু মস্ত এরা দুজন বেরিয়ে যাবে আজকে আমরা দুজন বেরিয়ে যাব খুব ভালো চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে আমরা কি করব না আমাদের নিতু ভয় পাবে না তো কেন ভয় পাবে এই আমার দরজা খোলা সব সময় সেটাই ভালো এই যে আমাদের জামাই এখানে সবার গাড়ি ঠিক করে দিচ্ছে গুড মর্নিং গুড মর্নিং কিরাম গেল কালকে বিয়ে টিয়ে সব দারুণ হয়েছে সবকিছু রিসেপশনের প্রিপারেশন হয়ে গেছে রিসেপশনের প্রিপারেশনটা কমপ্লিট পুরো ডেকোরেশন চেঞ্জ হয়ে যাচ্ছে সম্পূর্ণ একটা আচ্ছা এটা পুরো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ও এখানেই হবে একদম বাহ ঠিক আছে তো খাওয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল হ্যাঁ লেস অফ স্পাইস এবং পুরো ঘরোয়া রান্না মানে উই অল হ্যাভ এনজয়েড আ লট খুব ভালো অ্যাকচুয়ালি যে আর কি করছে সে আমারই দাদা মানে এটা কোনো মানে হয় না একটা ক্যাটারিং এর মানে সিস্টেম মশলা থেকে তেল থেকে এত সুন্দর ব্যালেন্স পুরো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই ভালো আরেকবার খেতে পারবো কালকের রাতের খাবার একদম এত ভালো লেগেছে আর মানে এমনি সবাই কিন্তু এখানে ভালো খুব খুব মানে কথা বলে খুব ভালো লাগে পাপি মা বলছে ইধরে যাও তুমি নিচে চলে যাও ঝাড়ছে লুচি খাওয়ার আগে আমি স্ত্রী নিয়ে এসেছি কোমরের ব্যথার জন্য হিটিং প্যাড কেন হিটিং প্যাড আমি খাবো না ছেলে ওটা খাবো কাকু ঘুম কেমন হয়েছে আমার ঘুম তো ভালো ভালো হয়েছে তিনটে ঘুমিয়েছি বাহ এই তো কম আরো 4-5টায় ঘুমোতে হতো না আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আহ, বেশি খাইনি ভাত মাছ আর একটু ব্যাস আর কিছু খাওনি ভাত মাছ আর ওই দুটো ওই যে পকোড়া টাইপের হ্যাঁ ফিশ ফ্রাই আর একটু মিষ্টি আর কিচ্ছু খাইনি না 12টার সময় না খাওয়া যাবে হজম হবে না হজম হবে না। তুমি কোথায় যাচ্ছ নাকি কোথাও না আমার অফিস আছে আজকে মা যাচ্ছে জানি না গো ওরা কি প্ল্যান করছে অফিসে আমার রোজ 11টার সময় একটা ডেলি ক্যাচ আপ থাকে আমি ম্যানেজারকে বললাম যে না আজকে হবে না আমার একটুখানি ব্রেকফাস্ট করার আছে ওরা অন্য জায়গায় অ্যারেঞ্জ করেছে আমি জানতাম না তো ওটা করেই চলে আসবো যদি বসে খেতে হতো তাহলে 15 মিনিটে খেয়ে নিতাম এখন কাকু বলছে পুরো বুফে আছে ব্রেকফাস্টে দেখি কি আছে কিন্তু যাই আছে টাইম তো লাগবে একটু খেতে আধ ঘন্টা তো আমি তাই জন্য বললাম যে আমি 11টার সময় অ্যাভেলেবেল হব না এখন 11:15 বাজছে লুচি আসুক তারপর নেব আমি ওকে বললাম 11টায় একটু দেরিতে লগ ইন করবো এই দেখো কিরম করে অফিস করছে ওখানে দরজার সামনে বসেছে কেন ঘরে নেট ভালো আসছে না আর বাইরে চার্জারটা ভালো যাচ্ছে না তো এইখান থেকে লাগিয়েছি এই দরজার সামনে বসেছে তার যতটা আসে এখানে বসে 6:30 7টা অবধি মিটিং আছে এরকম করেই কাজ করতে হবে ঠিক আছে আজকে একটু কষ্ট করে নে না করলেই হতো আমি তো বুঝতে পারিনি এরকম অবস্থা বাপি বেরিয়ে যাচ্ছে মানে বাপিরা আর কি ধরো কিছু ভরেছো নাকি ভারী যা আসছিল তাই তো আছে ওই চললাম আমরা বাই ঠিক আছে টাটা আরাম সে থাক এই যে বলে দিন দাদা সাবধানে যেও ফোন করো আর পৌঁছে বলো হ্যাঁ তোমরা একসঙ্গে সব বেরিয়ে যাবে তোমরা কি আপার বার্থ লোয়ার বার্থ বন্দে ভারত তো হ্যাঁ ঠিক আছে একটু মুভমেন্ট করো সেট করে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে যাও এবার ওই যখন যেরকম আসছিল এরকমই যাবে সব রিচুয়াল হচ্ছে আমি তো আজকে জানতামই না যে আজকেও কিছু রিওয়াজ আছে আমি তো এমনিও কিছু জানি না কবে কি রিওয়াজ মায়ের থেকেই যেটুকু গাইডেন্স নেওয়া আর কি
জানলে আমি ছুটি নিয়ে নিতাম, অফিস করতাম না এখানে এসেও কে অফিস করে। কিন্তু আমি ভাবলাম যদি কিছু নাই করার থাকে তাহলে কি যেন বেকার ছুটিটা নষ্ট করবো, আর একদিন পরে বাড়ি গেলে কলকাতায় থেকে মায়ের সাথে নিতে পারবো। তো ওই করার চক্করে এখন দেখছি অনেকগুলো লোকটোক আছে, তো একটু জামা বার করলাম। আবার 2:30 থেকে মিটিং আছে, এখন 2টা বাজছে। তার মধ্যে একটু চানটা করে রেডি হয়ে নি, একটু লোকগুলোর সামনে এরকম বাড়ি জামা পরে থাকতে ভালো। তুমিও জানতে না বলো এইসব রিওয়াজ টিওয়াজ আছে এদের? তুমি তো শাড়ি পরে নিয়েছো মাস্ট। হ্যাঁ, সকালে বিয়ে বাড়িতে তো তাই হয়, আমরা সকাল সকাল স্নান করে নিই, শাড়ি টাড়ি পরি। ওখানে কি হলো এখন সুইমিং পুলের সামনে? ওই স্নান করালো আর কি, ওই যেমন গায়ে হলুদে ওদের স্নান করানো হচ্ছে, এটা ওদের বাড়ির নিয়ম। আবার স্নান করানো হয় দুজনকে একসাথে বসে, ওই সরা ভেঙে। বাজে এখন 3:07। রেজাল্টটা অনেক খালি হয়ে গেল, অনেকে চলে গেল আজকে, আর ফাঁকা ফাঁকা একটু লাগছে। আর কিছু মানুষ রয়েছি, আর রিমি তো এখনও যায়নি, বিকেলে সন্ধ্যের পরে ওদের যাওয়ার নিয়ম, চলে যাবে। তা সৌমির অফিস মিটিংটা শেষ হলো, আমরা এখন লাঞ্চে যাচ্ছি। চলো লাঞ্চ করি, গিয়ে খাবার অলরেডি দিয়ে দিয়েছে, আর এটাও বুফেই হচ্ছে, তবে ওখানে বসে খাওয়া যাবে। এখন রোদটা অনেকটা কমেছে, সকালে ব্রেকফাস্টটা যেমনি রোদ ছিল বলে বসে খাওয়া যাচ্ছিল না। হয়ে গেছে সৌমি, চল চলো ক্যাটি খেতে আসো। আবার ডাক দিয়ে সুন্দর লাগছে না এই ফুলগুলো? আই হ্যাভ পকেট, কিন্তু একটাই চলবে। কে খেলো না কিছুই বুঝতে পারছি না। আমার তো খিদে পেয়ে গেছে, আমি মাকে বললাম মা মা খাবে কখন, চলো খেতে। তো শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি ছুটি হলে হবে? এটা কি 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 মেনু ঝটপট একটু বলে দাও। ডাল, আলু ভাজা, আলু পাঁপড় ভাজা, এটা হচ্ছে চুনো মাছ আলু বেগুন দিয়ে তরকারি, এটা ফুলকপি আলু বিনস দিয়ে গাজর দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছ চাটনি আছে, ওটা পরে নেবো। সালাদ। হ্যাঁ, বরলি মাছ। এটা কি মাছ? বরলি, এখানকার ফেমাস। আমি ভাবছিলাম মোরলা, কিন্তু মোরলা বোধহয় একটু ছোট হয়। হ্যাঁ না কাকিমা? হ্যাঁ, দেখিস বাবা, তুই যা করছিস ফোনটা আবার ভাতের মধ্যে না পড়ে যায়। মাছ নিচে আর ফোন থালায়। বাবা লঙ্কাগুলো ঝাল আছে। বেশি নেই, কটা লঙ্কা বেরিয়েছে। রোদ চলে গেল হঠাৎ, খুব হালকা হয়ে গেছে। আবার একই জামা পরেছিস? বিয়ের মতন। ও এটা তো আলাদা জামা। ভাবো মানুষের একবারই বিয়ে হচ্ছে না, এখানে তো দুবার বিয়ে হয়ে যাচ্ছে। না একবারই পারছি না, দুবার ধরে এই সেজে গুজে আবার আসা মানে। উদলে দেবো না কি একটা ইয়ে আছে, ওইটা দেখলো আর ভাড়ারের কাছে নিয়ে যাবে। প্রথম ঢুকেই ভাড়ারের কাছে প্রণাম করে ঠাকুর নিয়ে গিয়ে ভাড়ারের কাছে নিয়ে যাবে। এটা ফেলে দেয় পায়ে করে এসে হ্যাঁ, যখন ঢোকে কলসটা এটা আবার দুধ উতলানো দেখবে। আমি বাঙালির কথা বলছি, আমি বাঙালির বিয়ে অনেক করে দেখি। না আমাদের যখন ঘরে ঢোকে সেই দুধে দিয়ে রাখে, হ্যাঁ দিয়ে উঠলে সেটা সব আর এরা হচ্ছে মাকে দিকে 4টে হাতি এসেছিল, আবার এইখানে 3টে, ওই তো পাঁচিলের ওই দিক দিয়ে গেছে, ওই যে পাঁচিলটা ওর পাশ দিয়ে গেছে। বাবা, আবার এই যে হাতি 5টার সময় 3টে। 1 ঘন্টা মতো ছুটে যেতেন, তাই তো?
হল রুমটার বাইরের দিকে। আমরা দেখিনি কেন, রেডি হচ্ছিলাম। বলো ওই সামনে অব্দি এসেছি। আমরা তখন রেডি হচ্ছিলাম, সব চেঁচাচ্ছিল না তখন। সোমবার দিন নাকি চিতাও এসেছিল এখানে, ওই ক্যাটারিং এর যে ম্যানেজার সে বলল। সবাই জানতে আছে তো? হ্যাঁ, কোনো নিউজ নেই তো কোথাও? দেখেছে বল। পুরো ঘন জঙ্গল ওইখান দিয়ে। কালকে 1-2 জন আমাদের এখান থেকে হেঁটে এসছে অলরেডি। আর চিতা, হাতি এইসব আসা তো খুবই আর কি প্রবাবল। Shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the আমি যাচ্ছি আবার রুমের দিকে। আমার কাজ আছে অফিসে। এই যে চাবি, এই যে চাবির লক। অবাহ্য অভ্যন্তরীণ সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। প্রিয়ম মহাদ্রুতিম অন্তরিং সর্ব পাপগ্নং প্রণতস্মিন দিবাকরম। বসো, এবার সামনের দিকে আগে বসো। এবার এই পাশে করে দিই। তারপরে কি বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে লাগবে না? দেখা হবে আবার। টাটা, সাবধানে যেও। এটাই ব্যাগ ছিল নাকি? ও তুমি তো একদিনেরই নিয়ে এসেছিলে। while rivers whisper truth as they 5টা বাজে, রুম থেকে দেখছি এখনো বিয়ের চলছে। আমার তো এখানে কোড রান হচ্ছে, আমি ওদিকে যেতেও পারছি না। ল্যাপটপ এদিক ওদিক করলে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে। যাই হোক, ওখানে তো চলছেই সব। এই যে এই জুমের যে প্রবলেমটা, ফেটে যায় একটুখানি হলেই, ওটা হয়তো নেক্সট আইফোন যে কারেক্ট করে দিয়েছে অনেকটা। আমার তো এখনও 14ই চলছে, তো আমি যাই হোক যা হচ্ছে ওটা দিয়েই করবো। যতক্ষণ না ওই গ্রোথকে মুকামে পৌঁছতি হুঁ, তোমরা যতদিন না আরও সাথ দিচ্ছ ততদিন এটাই চলবে। এখন ক্যামেরায় সেই জিনিসটা ক্যাপচার হচ্ছে না, বাট এই যে আলোগুলো চলছে খুব সুন্দর, একটা গ্রিন কালার, পিঙ্ক কালার, এই কম্বিনেশনটা আমার খুব সুন্দর লাগছে, খুবই সুদিং চোখে। আর এখানে তো সব হচ্ছেই, কালার কম্বিনেশনগুলো একটা এরকম জায়গা হিসাবে খুবই ভালো করেছে। আমার সেট আপ এখানে। আর আমি একটু সেজে গুজে থাকতেই পারতাম, একটু লিপস্টিক লাগিয়ে বা কিছু, বাট আমি একটু কাজ নিয়ে ফেসে আছি, আর কিছু করতে ভাল লাগছে না। এবার ঠান্ডাও বাড়ছে, আর এইখানটা বসে মশাও বাড়ছে। গুড নাইট জ্বালালাম রুমের ওখানে, আর কিছুক্ষণ করে কয়েকটা মিটিংস আছে, ওগুলো করে র্যাপ আপ করে দেবো বলে আমার মনে হলো যে না একটুখানি কিছু পরে নিই। এই দেখো, এটা হাতে পরলাম আর একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আমি ইউজুয়ালি এটা এইভাবে পরতে ভালোবাসি, এই ফাঁকাটা যাতে সাইডে থাকে, এরমভাবে পরলে দুটোই দেখা যাবে। যাওয়ার সময় হয়ে গেছে। অলরেডি 1-2 পর্ব কান্নাকাটি হয়ে গেল, সব হয়ে গেল। এখন রিমিদি বাড়ি চলে যাচ্ছে, আমি তো পুরো জিনিসটাই মিস করে গেলাম। মা একটুখানি নিজের মতো করে ক্যাপচার করতে পেরেছে, বাট তোমাদেরকে ওই জিনিসটা এমনিও দেখানোর ছিল না। আমার এখন চায় কি পেয়ালি এক্ষুনি গরম গরম চায়ের জন্য ডেকেছিল,
তো আমি চা খেয়েছিলাম, এখন এই দেখো বাউলি খাচ্ছি। অ্যাকচুয়ালি এই বাউলিটা কোত্থেকে এসছে, কালকে এই বাটিগুলো পাঠিয়েছিল, এখান থেকে আমি একটা বাউলি খুলে এখন খাচ্ছি। আমি তো শীত কাতুরে না, কিন্তু যা ঠান্ডা পড়ছে ওতে আমিও জমে যাচ্ছি, তো আমি জ্যাকেট পরে নিয়েছি। ফোনটা নোংরা তাই একটু হেজি আসছে, পরিষ্কার করে নিই দাঁড়াও। আমি তো সারাদিন অফিসই করছিলাম, আর এরা এই মুনমুন শ্রুতি যাদের সাথে ট্রেনে এলাম ওরা গেছিল সাফারি এইসবে, তো ওরা বোধহয় একটু আগেই এসছে। রিমিদি বেরিয়ে গেল, কান্নাকাটি হলো, আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু ওদিকটা যেতে পারিনি আর। করে না ভাই 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 ভাই, ওর মধ্যে মশলা দেওয়া থাকে আলাদা। ওয়াইফাই না ভাই ভাই, আমার বাড়িতে ভাই ভাই রাখা থাকে, আমি ওটাই খাই। ওটা কাঁচাও খেতে পারো, ভাল লাগে মশলাগুলো ঢেলে। ওটা আমাদের কাঁচা তারপরে সৌমিকে বলেছি সৌমি আমাকে ওই এনে দিবি, ওই খাবো আমাকে। ওটা রামেনের মতো, রামেন। ভাত তো গা বাজে ঠান্ডা, আমি তো বাইরে বসে বসে পুরো জমে গেছি, এখন উঠলাম, একটু উঠতেও পারছি না। আরে কি করবো, নেট পাচ্ছি না। কালকে তো দাদাকে ওই কথাটা বলাই হয়নি, আমরা অত সাজা গুজা করছিলাম, গানের পর গান করে গেছে। এই তো ভিডিওতে বলে দেবো না, বাড়িতেও গান করে, রেকর্ড করে। কিন্তু তোমাকে এই কথাটা বলা হয়নি, তোমরা দুজনে দুপুরের অসাধারণ খাবার মিস করেছো। মোরলার মতো আর একটা বরলি মাছ, খুব সুন্দর খেতে। দূর আমিও শুনিনি। আর কি কি ছিল? ইয়ে হাতারি মানে ওই কাকুর রেস্টুরেন্টে। ওইসব ছাড়ো, খাইনি। ছোটবেলা খেয়েছি। আর কি কি ছিল? ফুলকপি সব সবজি দিয়ে গাজর ফাজর উফ, খুব ভালো করেছিল। আমি তো ছোট মাছের তরকারিটা খেয়েই গেছি, পেট ভরে গেছে। দিনের কিছু মেনুর কিছু অংশ খাওয়া যাবে, পাওয়া যেতে পারে, বরলি মাছটা আর পাবদা পাওয়া যেতে পারে, দিনের কিছু অংশ। কিন্তু শেষ হয়ে গেছিল, সবাই বেশি বেশি করে খাচ্ছে। আমি আর মা একটুখানি হাঁটছি, এখানেই কাটবো 4 পাক, 2 পাক, 1 পাক, যাই হোক। নাহলে অস্বস্তি হচ্ছে, মাছের ঢেকুর উঠছে দুপুরে, হজম হয়ে যাচ্ছে, কিন্তু শীতকাল না, তো একটুখানি যাই হোক একটু হেঁটে আসি। মা বললো একবারে এসে জামা টামা ছাড়বে। তবে হয়ে যাবে, সেই টাইমটা দিতে হবে। এটা 10টার পর হলে তখন কুয়াশা ইয়ে হচ্ছে, এখন তো সেই টাইমটাও হয়নি, আবার কাল বোঝা যাবে কতটা শীত হবে। কোথা দিয়ে হাঁটবো আমি তো বুঝতেই পারছি না। মাছের ঢেকুর উঠছে, তোমাকে আমি গোল গোল ঘোরাচ্ছি, যেখান থেকে এলাম সেখানেই গোল গোল। দেখো আমরা এখান থেকে বেরোলাম, আবার এখানে চলে এলাম, এবার যেতে পারি। 1 পাক হয়ে গেছে। কালকে এই ঝালরগুলো ছিল না, মানে ছিল, ও পরে লাগিয়েছে, আমরা যখন এসেছি তখন। এখানে গন্ধ আছে, দেখ গন্ধ বেরোচ্ছে, ভাবো শুকিয়ে গেছে তাও। কি বলছো? গন্ধার এখানে গন্ধ বেরোচ্ছে, মানে কালকের ফুল, তাও দেখ গন্ধ বেরোচ্ছে। কালকের ভাবো শুকিয়ে, ওখানে গন্ধ পাই না, তাও কত উঁচুতে ঝুলছে। যাই হোক, ছাড়বি তোটাকে কি করে নিচ্ছে থেকে ছাড়বো, আমাকে আমার থেকে টেনে নিচ্ছে, ঠান্ডা লাগছে। আমি আর মা এখন ফোন ঘাটবো, ব্লগ দেখছি, ফোন ঘাটবো, দেখবো, মুভি দেখবো, কিন্তু দরজাটা তো খোলা রাখতে হচ্ছে, না হলে নেট পাবো না। দরজা দেখতে পাচ্ছে না, দরজা দেখতে পাচ্ছে না কি করে? তুই তো আমাদের দিকে ক্যামেরা রেখে দরজা দেখতে হবে না। আজকে কি ঠান্ডা, কালকে কুয়াশা পড়ছিল বলে। হ্যাঁ খুলছি, হ্যাঁ হ্যাঁ
কুয়াশা পড়ছিল বলে কালকে ঠান্ডাটা কম ছিল, মানে কুয়াশা পড়ছিল কিন্তু ঠান্ডা ছিল না, আজকে বেশ ঠান্ডা লাগছে। আমাকে দেখো ডিনারে এখন এই ম্যাক্সিটা পড়েছে, এই যে ঠান্ডা লাগছে, ঠান্ডা চেন আটকা মাথায় দে, বেশ ঠান্ডা আজকে, ভালো ঠান্ডা, খুব সুন্দর লাগছে। তারপরে চলো ডিনারে যাই, ঠান্ডা কম ছিল, কালকেও ছিল আজকেও ছিল, আবার কালকেও থাকবে একটু বেশি আজকে। অনেক লোকের এসেছিল, তখন খরচে বেরিয়ে যাওয়া হবে। আবার কালকে আমরা কিচ্ছু করবো না, আজকে চাদর গায়ে দিয়েছি, মাথায় চাপা দিয়েছি তো, আর আবার সাজবো, আবার কিছু গায়ে দেবো। কি অবস্থা হবে কালকে তাই ভাবছি। আর গায়ে দিবি না, না মরবি, কালো দিইনি কালো দেবো না আগে বলে না। এই যা হাসা শুরু করেছে। কিরে কত ঠান্ডা লাগছে তোর? ঠান্ডা লাগছে আমার, আজ দুপুরে ঘুরে এসেছিস। এই দেখ ঠান্ডা মানছে মানছে না তো, ওর ঘাড় থেকে পেছন মাথা যন্ত্রণা করছে, কাঁপো কাঁপো, আবার কাঁপো একটু। বাবা এরকম ভাবে এরকম ঠান্ডা নেই, কাঁপাবো। এই ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে, দেখেছিস? আজকে ও তাই বলছে, ডেকোরেশন চেঞ্জ। জানা সুজাতা, ও বলছে কালকে আমরা কিছু গায়ে দিইনি, আবার কালকেও কিছু দেব না, কালকেও ঠান্ডা লাগবে না আজকে। অনেক গল্প এখানে, চলো আজকে ব্লগটা শেষ করছি। তোমরা কেমন এনজয় করলে প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।